ব্রাহ্মণবাড়িয়ার ৬টি সংসদীয় আসনে আজকে সব মিলিয়ে অনেকটা দুই একটি বিশৃঙ্খল ঘটনা ছাড়া কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। জেলার ৮০৫টি ভোট কেন্দ্রে সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত ভোট গ্রহণটি চলে এবং আমরা সব মিলিয়ে দেখতে পেয়েছি যে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু শান্তিপূর্ণভাবে আসলে ভোট গ্রহণ শেষ হয়েছে। এবং আমরা যেটি দেখতে পেয়েছি যে এই যে ব্রাহ্মণবাড়িয়া সকালে ৯:৯টায় কিন্তু এই যে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের যে সবচাইতে আলোচিত প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা, তিনি কিন্তু তার যে নিজ কেন্দ্র আছে সরাইলের শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র, সেখানে কিন্তু তিনি ভোট প্রদান করেন এবং তিনি সেই ভোট প্রদান করার পরেই কিন্তু আসলে সাংবাদিকদের সঙ্গে তিনি তার জয়ের ব্যাপারে আশা প্রকাশ করার পরেও আসলে একটি শঙ্কার কথা জানিয়েছেন। তিনি আসলে তার যে প্রধান যে প্রতিদ্বন্দ্বী আছেন, বিশেষ করে বিএনপি জোটের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব, তাই তিনি এবং তার সমর্থকদের বিরুদ্ধে কিন্তু আসলে আশুগঞ্জ উপজেলা বেশ কয়েকটি ভোট কেন্দ্র দখল হতে পারে বলে বা দখল করা পায়তারা চলছে বলে তিনি একটি অভিযোগ করেছিলেন। যদিও আসলে শেষ পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি যে আসলে এখন পর্যন্ত যদিও ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের ফলাফলটি এখনো পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে আমরা বেসরকারিভাবে এখন পর্যন্ত যেই সংবাদ পেয়েছি সেই সংবাদগুলোর ভিত্তিতে কিন্তু আমরা বলতে পারছি যে আসলে প্রায় সবকটি কেন্দ্রেই কিন্তু ফলাফলে তার ব্যারিস্টার রুমিন ফারহানা অনেকটাই এগিয়ে আছে। বিশেষ করে তার যেই হাঁস প্রতীক আছে সেই হাঁস প্রতীকের কিন্তু ভোট কিন্তু তিনি কিন্তু এগিয়ে আছেন বলে আমরা আসলে বেসরকারিভাবে বিভিন্ন কেন্দ্র থেকে আমরা সেই তথ্যটি পেয়েছি। ৪০ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসে, থাকবে আগামীতেও। এছাড়া কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার যে ৬ আসন আছে সেই আসনটিও কিন্তু বিএনপি তাদের জোটের প্রার্থীর জন্য ছেড়ে দিয়েছিল। সেখানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, তিনি আসনটিতে বিএনপির সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা এই আসনটির ফলাফল কিছুক্ষণ আগে ব্রাহ্মণবাড়িয়া জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এবং আমি যদি একটু তথ্য দিই, আসলে এই কেন্দ্রটি কিন্তু এই ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনটি এটি আসলে বাঞ্ছারামপুর উপজেলা নিয়ে গঠিত এবং এখানে মোট ৯৮টি কেন্দ্র রয়েছে এবং আমরা ৯৮টি কেন্দ্রেরই ফলাফল পেয়েছি এবং সেই ফলাফল অনুযায়ী যদি বলি আসলে এই ৯৮টি কেন্দ্রে জুনায়েদ সাকি তার যেই দলের যে প্রতীক আছে, অর্থাৎ যে মাথাল প্রতীক আছে, সেই মাথাল প্রতীক নিয়ে তিনি ৯৪,২৩১ ভোট তিনি পেয়েছেন এবং তার নিকটতম এই ভোট পেয়ে তিনি আসলে এই আসনটিতে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ মহসিন, তিনি তার দলীয় প্রতীক দাঁড়িপাল্লায় পেয়েছেন ৩৭,৯৬৫ ভোট তিনি পেয়েছেন এবং এটি পেয়ে আসলে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন জুনায়েদ সাকির। এছাড়া কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার ৪ আসনের ফলাফলও আমরা পেয়েছি এবং এই ব্রাহ্মণবাড়িয়ার ৪ আসনটি এটি জেলার সীমান্তবর্তী কসবা আখাউড়া উপজেলা নিয়ে গঠিত। এই দুই উপজেলার ১৩০টি কেন্দ্রের মধ্যে সবকটি কেন্দ্রেরই ফলাফল ঘোষণা করা হয়েছে। এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বিএনপির যে মনোনীত প্রার্থী আছেন মুশফিকুর রহমান, তিনিও ধানের শীষ প্রতীকটি এখানে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট যদি বলি, তিনি এই সবকটি কেন্দ্রে ভোট পেয়েছেন ১,৩৮,১২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামীর প্রার্থী আতাউর রহমান সরকার পেয়েছেন ৮৭,৩২৬ ভোটের মতো, অর্থাৎ তিনি কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছিলেন এই আসনে। যদি আসলে এটি কিন্তু কসবা আখাউড়া কিন্তু একটি সীমান্তবর্তী জেলা, এটি আসলে একেবারেই ভারতের ত্রিপুরা রাজ্য লাগোয়া কিন্তু একটি আসন এবং এই আসনটি ঘিরে গেলে একটি নানা শঙ্কার কথা কিন্তু আমরা আসলে শুনতে পাচ্ছিলাম। যদি আসলে শেষ পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে অনেকটা শান্তিপূর্ণভাবেই এই ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনের ভোটটি কিন্তু সম্পন্ন হয়েছে। সব মিলিয়ে আসলে দুই একটি ঘটনা ছাড়া কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে একেবারেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং আমরা দেখেছি যে মানুষের মধ্যেও কিন্তু এই যে অর্থাৎ ভোটারদের মধ্যেও কিন্তু একটি উৎসাহ উদ্দীপনা বা একটি উৎফুল্লতা কিন্তু আমরা লক্ষ্য করেছি। আমরা বিশেষ করে আমরা দেখেছি যে এই ভোটে কিন্তু আমরা তরুণদের একটি উপস্থিতি আমরা দেখেছি। সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে তরুণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এছাড়া কিন্তু নারী ভোটাররাও তারাও আসলে স্বতঃস্ফূর্তভাবে কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে তারা ভোট দিয়েছেন এবং আমরা কথা বলেছিলাম জেলার রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহানের সঙ্গে। তিনিও কিন্তু বলছেন যে আসলে এবার অনেকটাই শান্তিপূর্ণভাবে কিন্তু ভোট গ্রহণ হয়েছে। যদি আসলে দু একটি কেন্দ্রে কিছুটা বিশৃঙ্খলার খবর আমরা পেয়েছি। আমি যদি একটু সুনির্দিষ্ট করে যদি বলি যে ব্রাহ্মণবাড়িয়ার ২ আসনের সরাইল উপজেলার যে আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রটি আছে, এখানে কিন্তু সকাল ১৫:১০টার দিকে ব্যারিস্টার রুমিন ফারহানা এবং তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন মাওলানা জুনায়েদ আল হাবিব,
এই দুই প্রার্থীর এজেন্টদের মধ্যে কিন্তু একটি বাকবিতণ্ডা হয়েছিল এবং সেই বাকবিতণ্ডার পরবর্তীতে কিন্তু সেটি আবার পরবর্তীতে ভোট কেন্দ্রের বাইরে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে এখানে আমরা দেখেছি যে রুমিন ফারহানা এবং জুনায়েদ আল হাবিবের সমর্থকদের মধ্যে কিন্তু মারামারির ঘটনা ঘটে, যদিও আসলে সেখানে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে এটিকে কেন্দ্র করে কিন্তু ভোটারদের মাঝে একটি আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যার ফলে আসলে সেখানে প্রায় 10 মিনিটের পর্যন্ত ভোট গ্রহণ বন্ধ ছিল বলে আমরা জানতে পারি। সেখানকার যিনি প্রিজাইডিং কর্মকর্তা আছেন ওহিদ হোসেন, তার সঙ্গে আমরা কথা বলে এই তথ্যটি পেয়েছিলাম। এছাড়া কিন্তু আশুগঞ্জের সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রটি, সেখানে কিন্তু আসলে এই প্রার্থীদের কয়েকজন প্রার্থীর সমর্থকরা কিন্তু সেই কেন্দ্রটি দখল করার চেষ্টা করছিল, যার ফলে সেখানকার প্রিজাইডিং অফিসারের কাছ থেকে সেই তথ্যটি পেয়ে কিন্তু সেনা টহল, যারা আসলে টহলরত সেনা সদস্যরা কিন্তু সেখানে এই যারা আসলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে ভোট কেন্দ্রটি দখল করার চেষ্টা করছিল তাদেরকে কিন্তু লাঠিচার্জ করে সেই কেন্দ্র থেকে তারা সরিয়ে কিন্তু সেই কেন্দ্রটি কিন্তু দখলমুক্ত তারা করে। এবং সব মিলিয়ে কিন্তু আসলে এছাড়া আমরা অর্থাৎ ভোট গ্রহণের একেবারেই শেষ প্রান্তে বিকেল 4টার কিছু আগে আমরা আশুগঞ্জের চারতলা কেন্দ্র কিন্তু কিছুটা গোলযোগের খবর আমরা পাই, সেখানেও কিন্তু দুই রুমিন ফারহানা এবং জুনায়েদ আল হাবিবের যে সমর্থকরা আছেন তারা কিন্তু সংঘর্ষে লিপ্ত হয়, সেই খবরটি কিন্তু আমরা পেয়েছিলাম, যদিও আসলে শেষ পর্যন্ত সেটি বড় ধরনের কোনো ভয়াবহ সংঘর্ষের রূপ নেয়নি। সব মিলিয়ে এই 2-3টি ঘটনা ছাড়া কিন্তু একেবারেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, যদিও আসলে প্রশাসন কিন্তু একটু জানিয়ে রাখি যেহেতু ব্রাহ্মণবাড়ি একটি দাঙ্গাপ্রবণ এলাকা, সবচাইতে সরাইল আশুগঞ্জে কিন্তু সবচাইতে বেশি পরিমাণে দাঙ্গা এখানে নানা ঘটনায় সৃষ্টি হয়, যার ফলে আসলে একটি আশঙ্কা করা হচ্ছিল যে এই আসনটিতে কিন্তু ভোটকে ঘিরে একটি সহিংসতা তৈরি হতে পারে। যদিও ভোটের আগে কিন্তু আমরা দেখেছি যে এই সরাইলের যে বিভিন্ন যে বিবাদমান যে গোষ্ঠীগুলো আছে তারা কিন্তু এই জুনায়েদ আল হাবিব এবং রুমিন ফারহানার পক্ষ বিপক্ষ নিয়ে কিন্তু একটি তারা এলাকাতে একটি আসলে অবস্থান নেয়। সেক্ষেত্রে ধারণা করা হচ্ছিল যে এই দুই পক্ষ কিন্তু ভোটের দিন একটি বড় ধরনের সহিংসতায় তারা জড়াতে পারে, যদি আসলে শেষ পর্যন্ত প্রশাসনের যে নানা তৎপরতা বা নিরাপত্তা ব্যবস্থা ছিল সেই ব্যবস্থার কারণে কিন্তু এই ধরনের কোনো বড় ধরনের কোনো এই সহিংসতার ঘটনা আসলে আমরা লক্ষ্য করিনি। তবে একটি কথা বলতে পারি যে আসলে এই এখন পর্যন্ত 6টি সংসদীয় আসনের মধ্যে 3টি সংসদীয় আসনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে, তার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া 1 আসন, ব্রাহ্মণবাড়িয়া 4 এবং ব্রাহ্মণবাড়িয়া 6 এই 3টি আসনই কিন্তু ফলাফল ঘোষণা করা হয়েছে আনুষ্ঠানিকভাবে। এবং জানিয়ে রাখি যে ব্রাহ্মণবাড়িয়া 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ হান্নান তিনি কিন্তু এই আসনটিতে বিজয়ী হয়েছেন এবং এম এ হান্নানের নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন জামায়াত ইসলামীর যে মনোনীত প্রার্থী আছেন অধ্যাপক এম আমিনুল ইসলাম। এই কেন্দ্রে এম এ হান্নান ধানশিস প্রতীকে ভোট পেয়েছেন ৬৭,৭৮৩ ভোট। এছাড়া দাঁড়িপাল্লা প্রতীকে এখানে ভোট পেয়েছেন এম আমিনুল ইসলাম, তিনি পেয়েছেন ২৩,৮৮৮ ভোট। এছাড়া এই কেন্দ্রে কিন্তু বিএনপির যেই আরেকজন অর্থাৎ বহিষ্কৃত একজন নেতা আছেন অ্যাডভোকেট এম কামরুজ্জামান মামুন, তিনি স্বতন্ত্র পদে এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি ঘোড়ার প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫,১২১ ভোট। আসলে তিনি কিন্তু একেবারেই নিকটে চলে গিয়েছিলেন, জয়ের দ্বারপ্রান্তে গিয়েছিলেন। শেষ পর্যন্ত এখানে কিন্তু জয়ী হয়েছে ধানশিস প্রতীক। এছাড়া যে ব্রাহ্মণবাড়িয়া 5 আসনে কিন্তু আমরা বিএনপির যে প্রার্থী আছেন অধ্যাপক এম এ মান্নান, তিনি এই আসনটিতে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন এই আসনটিতে বিএনপির বহিষ্কৃত নেতা কাজী নাজমুল হোসেন তাপস, তিনি এখানে দ্বিতীয় হয়েছেন এবং এখানে এম এ মান্নান তিনি বেসরকারিভাবে এখন বিজয়ী হওয়ার তথ্যটি আমরা পেয়েছি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে। এবং এছাড়া কিন্তু আমরা দেখেছি যে এই ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে কিন্তু বিজয়ী হয়েছেন মাথাল প্রতীকের প্রার্থী গণসংহতি আন্দোলনের যিনি প্রার্থী আছেন জুনায়েদ সাকি। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া 2 এটি কিন্তু নানা কারণে বেশ আলোচিত আসন, এখানে বিএনপির বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যদিও তার আসনটিতে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়নি। তবে আমরা যে তথ্যটি পেয়েছি বিভিন্ন কেন্দ্রের ফলাফল সেই অনুযায়ী কিন্তু এখন পর্যন্ত তিনি আসলে এগিয়ে আছেন এবং শেষ পর্যন্ত হয়তোবা তিনি জয়ের হাসিটি হাসবেন বলে আমরা ধারণা করছি বা আশা করছি। এবং আমরা সব মিলে এখানকার যে রিটার্নিং কর্মকর্তা আছেন শারমিন আক্তার জাহান, তিনি বলছেন যে তারা একেবারেই ফলাফল সংগ্রহের প্রায় শেষ প্রান্তে আছেন। তারা আশা করছেন যে আগামী 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে কিন্তু বাকি যেই 3টি আসন বাকি আছে সেই আসনগুলো কিন্তু ফলাফল তারা পেতে পারেন। তো আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়ি থেকে এই যে ভোট পরবর্তী এখানকার যে ফলাফল বিশ্লেষণ নিয়ে সবশেষ।